ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসলো ভাই। ওখানে হিন্দুত্ববাদী রাজনীতি চলছে। ওকে, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, তারা রাজনীতি করছে, তারা পার্লামেন্টে যাচ্ছে, সরকার গঠন করছে, তাদের অনেক লম্বা পরিকল্পনা আছে। এটা তারা কিন্তু কোনো আদর্শ না, আমি মনে করি এটা আদর্শ না। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তা না হলে আপনারা রাজনীতি করলে, নির্বাচন হয়ে গেল, আপনারা জিতলেন, তা মুসলমানদের ওই যে আপনার বাড়িঘরে হামলা কেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কেন? তো কাজেই ওগুলা ওখানে রাজনীতি, ধর্মকে রাজনীতির হাতিয়ার ব্যবহার করা হচ্ছে হিন্দুত্ববাদী। এখানে ইসলামকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। ওখানে উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীর উত্থান হচ্ছে, এখানে উগ্রবাদী গোষ্ঠীর উত্থান হবে। এটা তো মানে এটার মোকাবেলা, এটা ওরা বলবে, দেখবেন কয়েকদিন পরে বলবে যে ভারতে যদি হিন্দুরা রাষ্ট্র ক্ষমতা চালাইতে পারে তাহলে আমরা মুসলমানরা এখানে কেন করবো না। এগুলা করেই কিন্তু 47 সালের হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে, বাঘ হয়েছে নাকি। এখন আপনি ইন্ডিয়াতে যা হচ্ছে, এটা খুব ভয়াবহ পরিণতি বাংলাদেশেও পড়বে। দেখবেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা বর্তমানের মতো থাকবে না। এখানেও বিভিন্ন স্থাপনায় অ্যাটাক হবে, হামলা হবে, উগ্রবাদী কর্ম, মব সৃষ্টি হবে। বলবে কলকাতার মুসলমানদের, আসামের মুসলমানদের অলরেডি আমরা শুনলাম 1 কোটি মুসলমানদেরকে ভোটের অধিকার থেকে তারা বঞ্চিত করেছে, এবং কথাবার্তার ইশারা ইঙ্গিতে মনে হচ্ছে তারা বাংলাদেশের পুশ ইন করে দেওয়ার পরিকল্পনা করছে। তো এগুলা একটা মারাত্মক সাম্প্রদায়িক দাঙ্গার অশনি সংকেত। আমি বলবো মুসলমানদেরকে, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, তাড়াতাড়ি আমাদেরকে ইসলামের মূল আদর্শের উপর ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। তা না হলে আমরা এই ধরনের এগুলো আমরা থ্রেট মোকাবেলা করতে পারবো না। এটা হলো আমার কথাটা।